নমস্কার পাঠক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গল্পকথায় সার্থক চ্যানেলে আমি সৌমিক আপনাদের সামনে আজ কিছু বইয়ের আলোচনা করতে এসেছি। প্রথমত বলে রাখি, এই বইগুলির রিভিউ আমি ঠিক বলবো না বা পাঠ প্রতিক্রিয়া আমি বলবো না, তবে এই বইগুলো নিয়ে আজ আলোচনা করাটা আমার মনে হলো যুক্তিসঙ্গত, তাই আপনাদের সামনে সেই সব কথা বলতে এসেছি। তার আগে কি নিয়ে আজকের বইয়ের আলোচনা সেই ব্যাপারে একটু বলে নিই। আজ নিশ্চয়ই সবাই জানেন, আজ 12ই জানুয়ারি। এই দিনটি আমাদের বাঙালিদের কাছে এবং আপামর ভারতবাসীর কাছে যে কতটা গুরুত্বপূর্ণ একটি দিন, তার নতুন করে কিছু বলার নেই। আজ আমাদের যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিবস। তাই আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করছি ওনারই বিষয়ক কিছু বইয়ের কথা। আশা করি আপনাদের ভালো লাগবে সেটি। আজ বেশ কিছু বই নিয়ে আলোচনা করব। তো প্রথম যে বইটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটির নাম ভারতে বিবেকানন্দ। এই বইটি নিয়ে বলার আগে আপনাদের ছোট্ট একটু সংক্ষিপ্তভাবে ইতিহাসটা একটু জানিয়ে দিই। আপনাদের নিশ্চয়ই সবার জানাও রয়েছে যে 1893 সালে স্বামীজি আমেরিকায় গিয়েছিলেন শিকাগো ধর্মসভায় যোগদান করতে, এবং সেখানে অভূতপূর্ব সাফল্যের পর তিনি ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতা রেখেছেন এবং প্রচার করেছেন বেদান্তের, গঠন করেছেন নানান সংগঠন, এবং প্রায় 3.5 বছর পর 1897 সালের 15ই জানুয়ারি তিনি আবার নিজের দেশে ফিরে আসেন এবং প্রথমে তিনি নামেন সিংহল শহরের কলম্বো বন্দরে, এবং সেখান থেকেই ওনার যাত্রা শুরু হয় ভারতে। এবং এখানে 2 বছর কাটানোর পর আবার 1899 সালে তিনি যান পাশ্চাত্য ভ্রমণের উদ্দেশ্যে এবং আবার ফিরে আসেন। মাঝখানে এই ভারতবর্ষে যতগুলি বক্তৃতা তিনি রেখেছেন বিদেশ থেকে ফেরত আসার পর 1897 পর, সমস্ত বক্তৃতা কিন্তু এই বইটিতে সংকলিত করা হয়েছে। বইটির সাইজ দেখেই বুঝতে পাচ্ছেন যে একটি ভলিউমিনাস বই। বইটিতে রয়েছে মোট 570টি পৃষ্ঠা। দেখিয়ে দিতে চাই একবার। এই যে 570টি পৃষ্ঠাতে নিয়ে বইটি হয়েছে, এবং বইটির বিভিন্ন যে দিক রয়েছে সেটি আপনাদের সামনে তো বললামই, এবং পুরো বক্তৃতাটি কিন্তু লেখা হয়েছে। আপনারা দেখতেই পারবেন সূচিপত্রে যে কলম্বোয় স্বামীজির বক্তৃতা, যেটি প্রথম পৃষ্ঠা থেকেই শুরু হয়েছে। এটি স্বামীজি দিয়েছিলেন 1897 সালে। এইখানে লেখা রয়েছে তার বিবরণ, প্রত্যেক বক্তৃতার আগে সেই বক্তৃতাটি কবে রেখেছিলেন তার বিবরণ দেওয়া রয়েছে, এবং অনেক কিছু জানতে পারবেন স্বামীজির ব্যাপারে বইটি পড়ে। এবং বইটি প্রকাশিত হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে, যেটি বাগবাজারে বর্তমানে অবস্থিত, এবং এটির মূল্য 120 টাকা। বলে রাখা ভালো, আমার হাতে যেটি রয়েছে এটি এর দ্বিতীয় মুদ্রণ 2018 সালে বেরিয়েছিল। এখন সম্ভবত আরও কয়েকটি মুদ্রণ বেরিয়েছে। দামটা নিশ্চয়ই বাড়তেও পারে, কারণ আমার জানা নেই, তবে আশা করি এর কাছাকাছি হবে। অর্থাৎ খুবই একটি দামি বই বলা যেতে পারে, কারণ এত কম মূল্যে এত সুন্দর একটি বই আপনারা পেয়ে যেতে পারবেন। এবার চলে আসা যাক দ্বিতীয় বইয়ের কথায়। স্বামীজিকে যে রূপে দেখিয়াছি, লিখেছেন ভগিনী নিবেদিতা। এটি আসলে ভগিনী নিবেদিতার দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বইয়ের বঙ্গানুবাদ, এবং এই বইটি বঙ্গানুবাদ করেছেন স্বামী মাধবানন্দজি মহারাজ। এখানে তিনি লিখেছেন, সেটি লেখা রয়েছে স্বামী মাধবানন্দজি মহারাজ। এটি প্রথমে লেখেন আচার্য শ্রী বিবেকানন্দ নামে, কিন্তু এবং এটি প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকাতে।
ধারাবাহিকভাবে, কিন্তু পরে এটি যখন গ্রন্থ আকারে প্রকাশিত হয় তখন এটির নাম রাখা হয় স্বামীজিকে যে রূপ দেখিয়েছি, অর্থাৎ ইংরেজি নামকরণের সঙ্গেই সমর্থকভাবে এটির নামও রাখা হয়েছে। এবং এখানে স্বামী বিবেকানন্দের কাছ থেকে ভগিনী নিবেদিতা কী শিক্ষা পেয়েছিলেন এবং যেখানে প্রথম সাক্ষাৎ 1895 সালে লন্ডনে হয়েছিল সমস্ত বিবরণ লেখা রয়েছে। এবং যখন নিবেদিতা ভারতে আসেন তখন এখানকার কার্যকর্মের ব্যাপারেও তিনি লিখেছেন। তো পুরো বইটি একটি খুবই উল্লেখযোগ্য বই বলে মনে হবে। বইয়ের শেষে স্বামী বিবেকানন্দের বলা নিবেদিতাকে উদ্দেশ্য করে স্বামী বিবেকানন্দর কিছু বলা কথা বাণী রয়েছে। তো এবং এটির মূল্য 70 টাকা উদ্বোধন কার্যালয় থেকে বেরিয়েছে এবং এটিও 2018 সালে বেরিয়েছে। তো এখন আমার হাতে যেটি রয়েছে, তো এখন হয়তো সেটির আরও মুদ্রণ বেড়ে থাকতে পারে, সেটা আপনারা একবার খোঁজ নিয়ে নেবেন। আশা করি দামটা কাছাকাছি হবে, বেশি হবে না। এবং যারা ইংরেজি বই পড়তে চান তারা এই বইটির ইংরেজি ভার্সন, যেটি আসল বা অরিজিনাল ভার্সন, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সেটি পড়তে পারেন। এরপর চলে আসি 3 নম্বর বই, আমার ভারত অমর ভারত, স্বামী বিবেকানন্দের লেখা। তবে এর মধ্যে স্বামী বিবেকানন্দের আমার ভারত অমর ভারত বইয়ের কথা তো রয়েছে, যেখানে তিনি ভারতের অবনতির কারণ দেখিয়েছেন এবং সেখান থেকে পুনরুত্থানের উপায় কীভাবে পাওয়া যায় সেসব দেখিয়েছেন, নারী শক্তির কথা বলেছেন, শিক্ষার কথা বলেছেন এবং শেষে কিছু রয়েছে স্বামীজির লেখা কিছু বাণী এবং স্বামীজির সম্পর্কে বিভিন্ন মনীষীদের বক্তব্য, যেখানে আমরা পাচ্ছি লিও টলস্টয়, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী অরবিন্দ, ব্রহ্মবন্ধ উপাধ্যায় এর সঙ্গে আরও অন্যান্য সবার, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনোবা ভাবে এবং অন্যান্য মনীষীদের কথা। এবং প্রথমে শুরু হয়েছে বইটি স্বামী বিবেকানন্দের সংক্ষিপ্ত জীবনী দিয়ে, অর্থাৎ সমস্ত কিছুই আপনি পাবেন বইটির মধ্যে, স্বামীজির লেখা পাবেন এবং স্বামীজির জীবনী, বাণী হয়তো সবগুলো নেই কিন্তু অল্প কিছু দেওয়া রয়েছে, তো সেটি দেখতে পারেন। বইটি সম্পাদনা হয়েছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে এবং প্রকাশক স্বামী সুপর্ণানন্দজি মহারাজ এবং এটির প্রাইস 125 টাকা। এটি 23rd রিপ্রিন্ট সেপ্টেম্বর 2023। তো এটিও খুব একটি ভালো বই এবং এটির ইংলিশ ভার্সন যদি কেউ পড়তে চান তো সেটি পড়তে পারেন, মাই ইন্ডিয়া দ্য ইন্ডিয়া ইটারনাল। এটি বঙ্গানুবাদ, এটি তার ইংলিশ ট্রান্সলেটেড বুক। তো যারা ইংরেজিতে পড়তে বেশি ভালোবাসেন তাদের জন্য এই বইটি রয়েছে। এবং এই বইটিতেও একই কথা। তো স্বামীজির জীবনে কিছু ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনার কথাও লেখা রয়েছে, যেটি আমি উল্লেখ করতে ভুলে গেছিলাম, তো সেটিও রয়েছে এর মধ্যে। একবার দেখিয়ে দিতে চাই। এই বইটাই দেখিয়ে দিচ্ছি কারণ সুবিধে হবে আমার। মেমোরেবল ইভেন্টস ইন দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ, এটি রয়েছে এই বইয়ের মধ্যে। তো অর্থাৎ স্বামী বিবেকানন্দকে নতুন করে জানতে গেলে এই বইটি আপনারা পড়তে পারেন। তো এরপর চলে আসা যাক পরের বইতে। এটি খুবই একটি পাতলা বই এবং এই বইটি কিন্তু পাতলা হলেও খুবই উল্লেখযোগ্য, কারণ বইটির নাম বর্তমান ভারত, স্বামী বিবেকানন্দের লেখা পুরো বইটি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে স্বামীজি যখন পরিব্রাজক জীবন কাটিয়েছিলেন আমেরিকায় যাওয়ার আগে, তিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতের সমস্ত জায়গায় তিনি
ঘুরে বেরিয়েছেন, সেখানকার মানুষদের চিনেছেন, সব জায়গার মানুষদের, এবং চিনেছেন কিভাবে মানুষদের সঙ্গে মানুষরা ব্যবহার করেন। তো সেই সমস্ত কথা, অভিজ্ঞতার কথা তিনি লিখেছেন। কোথায় কোথায় তিনি ওনার ভালো লাগেনি বা কোথায় কোথায় কোন কোন জায়গাগুলি শুধরানো দরকার, সমস্ত কথা তিনি লিখেছেন। এবং খুবই বাস্তব কথা তিনি লিখেছেন বইটিতে। এবং এই বইটিতেই প্রথম স্বামী বিবেকানন্দ তার স্বদেশ মন্ত্রটি লেখেন আমাদের জন্য। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, অর্থাৎ পুরো স্বদেশ মন্ত্রটাই রয়েছে। এবং এটি বর্তমান ভারতেই স্বামীজি প্রথম লেখেন, এবং এটি প্রথম প্রকাশ হয় উদ্বোধন পত্রিকার একদম প্রথম বর্ষ, অর্থাৎ 1899 সালের 5, 6, 7, 8, 9, 10, 11 সংখ্যায়, এবং দ্বিতীয় বর্ষ অর্থাৎ 1900 সালের বা 1306 বঙ্গাব্দের 7 এবং 8 সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বর্তমান ভারত, এবং সেটি পরে বই আকারে এসেছে। বইটি উদ্বোধন থেকে বেরিয়েছে এবং মূল্য মাত্র 10 টাকা। তো বুঝতেই পারছেন খুবই কম দামে বইগুলি পাওয়া যাচ্ছে। পরের বইটি রয়েছে স্বামী বিবেকানন্দ কনসেপ্ট অফ সার্ভিস। স্বামী বিবেকানন্দ আমাদের কিভাবে মানুষদের সেবা করতে শিখিয়েছেন, কেন সেবা করবেন এবং কিভাবে সেবা করবেন, বা সেবা করলে কি কি আমাদের উপকার হবে, সমস্ত কথা তিনি লিখেছেন। লাইফ অ্যান্ড রিলিজিয়ানের কথা লিখেছেন। বেদান্ত ফর মডার্ন ইন্ডিয়া লিখেছেন, কিভাবে আধুনিক যুগ বেদান্তকে গ্রহণ করবে, সমস্ত কথা তিনি লিখেছেন। এবং এতটাই দূরদৃষ্টি সম্পন্ন মানুষ তিনি ছিলেন যে প্রত্যেক কথাই কিন্তু আজ ওনার বাস্তবায়িত হচ্ছে দিকে দিকে। তো এই বইটিও বেরিয়েছে স্বামী শ্রীরামকৃষ্ণ মঠ, মাইলাপুর থেকে, যেটি চেন্নাইতে অবস্থিত, এবং এটির মূল্য 55 টাকা। তবে এটিও আমার খুব অনেক আগেই কেনা, এখন হয়তো দাম বাড়তেও পারে, কিন্তু বইটি খুবই ভালো বই। আপনাদের কন্টেন্টসটা দেখিয়ে দিলাম। এরপরে চলে আসা যাক পরের বইতে, স্বামী বিবেকানন্দ স্বামী বিশ্বেশ্বরানন্দজির লেখা। এবং এটি কিন্তু পুরোটাই স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে লেখা রয়েছে, কীভাবে স্বামীজি ছোটোবেলা থেকে স্বামী শ্রীরামকৃষ্ণের সহচর্যে আসেন এবং তারপর পরিব্রাজক জীবন কাটান, এবং শেষে আমেরিকা পাশ্চাত্যে গমন এবং সেখানকার ওনার যে কৃতিত্ব, সমস্ত কথা কিন্তু তিনি এখানে লেখা রয়েছে। এবং শেষ হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা থেকে, এবং শেষে স্বামী বিবেকানন্দের মহা সমাধি লাভে করে তিনি যে ওনার জীবন সমাপ্ত করেছিলেন, সমস্ত কথাই তিনি এই বইতে লেখা রয়েছে। তো অর্থাৎ স্বামী বিবেকানন্দের পুরো জীবনীটাই রয়েছে ছোট বইয়ের মাধ্যমে। বইটির মূল্য মাত্র 20 টাকা, উদ্বোধন কার্যালয় থেকে বেরিয়েছে। এরপরে যে বইটির কথা বলবো, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বই। কুইজ অন স্বামী বিবেকানন্দ লিখেছেন বা সংকলন করেছেন স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। এবং এই বইতে প্রায় স্বামীজির পুরো জীবনের উপর নানান প্রশ্নোত্তর রাখা হয়েছে। প্রায় 450টি প্রশ্ন রয়েছে, এবং সঙ্গে রয়েছে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ, সারদা মায়ের প্রসঙ্গ। এবং এই বইটিতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি কিন্তু আসলে নেওয়া হয়েছে যুগনায়ক স্বামী বিবেকানন্দ বইটি থেকে, যেটি 3টি খণ্ডে প্রকাশিত হয়েছে, এবং যেটি
লিখেছেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। তো ওনারই তিনটে খণ্ডের উপর বেস করে এই কুইজন স্বামী বিবেকানন্দ বইটি লেখা। এবং এছাড়াও স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ কুইজন শ্রী রামকৃষ্ণ, কুইজন শ্রী সারদামা এবং কুইজন নিবেদিতা, আরও 3টি বইও তিনি সংকলন করেছেন, সমস্ত প্রশ্ন উত্তর তৈরি করেছেন, যাতে ছোটদের এবং ইয়ং জেনারেশনদের স্বামী বিবেকানন্দের প্রসঙ্গে আরও বেশি করে জানতে পারে, ভালো করে জানতে পারে। এটিও বেরিয়েছে উদ্বোধন কার্যালয় থেকে, মূল্য 24 টাকা, এখন হয়তো আরও 10-15 টাকা বাড়তে পারে। তো এই রয়েছে, কিন্তু প্রায় সমস্ত দিক তুলে ধরেছে স্বামী বিবেকানন্দের জীবনে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বই হিসাবে ধরা দেবে। তো আজ এই পর্যন্ত থাক, আবার নয়তো চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে আরও স্বামী বিবেকানন্দের আরও অন্যান্য বই নিয়ে কথা বলার। আশা করি ভালো থাকুন, স্বামী বিবেকানন্দকে পড়ুন, ভারতকে জানুন এবং ভারতের মানুষকে জানুন, এবং শ্রী রামকৃষ্ণের যে বাণী শিব জ্ঞানে জীব সেবা সেটি পালন করুন, এবং স্বামী বিবেকানন্দকে স্মরণ করুন এবং বলুন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। নমস্কার, ভালো থাকুন।